হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ টু ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? নিশ্চয়ই ভালো আছেন। যারা প্রথমবার আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা বলে আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। কারণ আমি এখানে যে রিডিংটা করি সেটা টোটালি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সাথে আমার এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে, ওকে? কারণ ট্যারো রিডিং দেখতে গেলে এনার্জি এক্সচেঞ্জ করা মাস্ট। সেহেতু যারা আমার সাথে রিডিং দেখছেন, আমার এনার্জি আপনাকে ক্লেম করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যিনি প্রথম এসেছেন সাবস্ক্রাইব করবেন আর নিজেকে পজিটিভ রাখবেন। এখানে যে রিডিংটা হচ্ছে বন্ধু সেটা জেনারেল প্রেডিকশন সবার জন্য হচ্ছে। ইন জেনারেল সবার জন্য, বারবার বলছে, যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে তিনি ততটুকুই নেবেন। যার রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস ট্যারো রিডিং নয়, ঠিক আছে? কারণ সবার প্রবলেম এক নয়, সবার প্রবলেমের সলিউশন এক নয়। ওপেনলি দেখছেন, ওপেন মাইন্ডেড হয়ে দেখবেন। সবার জন্য দেখছেন, এটা সবার প্রবলেম এখানে রয়েছে, তো যার সঙ্গে যতটুকু অতটুকুই নেবেন। নারী পুরুষ নির্বিশেষে দেখবেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ, বন্ধু, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে রিডিং দেখতে পারেন। কারণ এটা কারো স্পেসিফিক রিডিং নয়, আপনার একান্ত ব্যক্তিগত যে কথাগুলো রয়েছে জানার, যেটা আপনার পার্টনার ফিরবে কিনা, আপনার লাইফে কি কোনো মানে আবার নতুন কোনো প্রেম আসবে কিনা। আপনারা হয়তো অনেকে ডিভোর্সি আছেন যারা দেখছেন, আপনাদের মধ্যে এরকম মনে তো হয় লাইফ এগোনোর নাম জীবন। তো বাচ্চা পড়াশোনা করবে কি না, ফিউচারে কি হতে চলেছে, ওকে, নানান রকম প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে। তার যদি কোনো প্রেডিকশন আপনারা ট্যারোর মাধ্যমে নিতে চান দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না বন্ধু। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। নিজেকে খুব বেশি পজিটিভ রাখবেন, বারবার বলবো নিজেকে খুব বেশি পজিটিভ রাখবেন। আপনার পজিটিভিটি হচ্ছে আপনার একমাত্র হাতিয়ার, আপনার দম, ওকে? আর কি, কেউ যদি পিএলআর করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি যদি কেউ আমার থেকে করাতে চান, কারণ আমরা প্রচুর ট্রমার মধ্যে থাকি, প্রচুর টেনশনের মধ্যে থাকি। এই ট্রমাই টেনশন রিপিটেড ওয়েতে একটা সার্কেলে আমাদের মধ্যেখানে ঘুরে বেড়ায়। কেন ঘুরে বেড়ায়, কেন আমাদের লাইফে মানে ঘটনাগুলো ঘটে, সেগুলো সব কিছুই আমাদের পাস্ট লাইফের সঙ্গে কানেক্টেড থাকে। তো সেই সব কারণ যদি আপনারা কেউ পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে জানতে চান তাহলে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। কল করবেন বন্ধু না, কল করবেন না বন্ধু, কারণ বিজি থাকি তো, বিভিন্ন রকম রিডিংয়ের সঙ্গে বিজি থাকি। তো আপনি কল করলে এনার্জি কেটে যায়। আমি আপনার সাথে সমস্ত কথা বলে আপনার প্রবলেম শুনে রিডিং করব যখন আমি আপনাকে ডেট দেবো, সেদিন বুকিং করার পরে, ঠিক আছে? তো নিশ্চিন্তে করবেন। আর সবার সব কিছু প্রাইভেসি মেনটেন করা হয়। তো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের জন্য রিডিং করতে চান তারাও নির্ভয় রিডিং করতে পারেন, ঠিক আছে? এবার বলি, যে মানুষটা নার্সিসিস্ট, যে মানুষটা আপনাকে বারবার ধোকা দিয়েছে, তার ঘটনা হচ্ছে সে যদি আপনার সাথে রিলেশনে ফিরে আসতে চায়, আপনি কি তাকে মেনে নেবেন? মানে সে কি করবে, এটা একটা মানুষের একটা প্যাটার্ন থাকে, তো একটা লাইফের একটা প্যাটার্ন থাকে, সে সেই কাজই বারবার করে। অনেকে দেখবেন আপনার পার্টনার আপনার লাইফে বারবার ঘুরে আসছে, একবার চলে যাচ্ছে, আসছে, ভালোবাসা দেখাচ্ছে, ভীষণ ক্লোজ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন যাক এবার মনে হয় বদলে গেল মানুষটা, আর মনে হয় আমাকে ছেড়ে যাবে না, আবার ওই জিনিসটা করছে, আবার চলে যাচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে আপনি কি তাকে মেনে নেবেন? আপনার কি তাকে মেনে নেওয়া উচিত? আমি কিছু উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাবো। যেমন ধরুন, সাপকে আপনি যতই দুধকলা খাওয়ান না কেন, সাপ কিন্তু সময় মতন ঠিকই ছোবলটা মারে তো। আপনি তাকে যতই আদর যত্নে মানুষ করেন না কেন, সাপ কিন্তু সময় মতন ঠিক ছোবল মারবে। এটা হয় তার ধর্ম, এটা হলো কি তার ধর্ম, ঠিক আছে? আপনি ধরুন একটা কথা বলছি, ধরুন আপনারা গাধা পুষেছেন বাড়িতে, পুষেছেন বাড়িতে, তাকে খুব ভালোভাবে আদর যত্ন করছেন, স্নান করাচ্ছেন, সব খুব যত্ন করছেন, কিন্তু গাধার নজর যাবে সবসময় নোংরার দিকে। সে নোংরা জল ঘাটতে চেষ্টা করবেই, কারণ তার নজরটাই ওই রকম, সে ওই জায়গাতেই যায়। কিছু জিনিসের মানে এটাই সে করে, এটা তার প্যাটার্ন, ওকে? যেমন শুয়োর, আপনি যদি তাকে রসমালাই খাওয়ান, তাকে রসগোল্লা খাওয়ান, কি করবে সে কি করবে? সে সেটাই খাবে, ঠিক কথাই, কিন্তু তাকে আকর্ষণ কি করবে? তাকে আকর্ষণ করবে হচ্ছে আবর্জনা, নোংরা তাকে আকর্ষণ করবেই, সে সেই আবর্জনার দিকে ছুটবে। জেনারেল
এগুলোই ঘটে থাকে। তারপরেও কি মানুষ তাদেরকে দেখে না, করছে না, সেগুলো অনেক পরের গল্প, সেটা মেন গল্প নয়, ঠিক আছে? সে তো লায়নকে বা টাইগারকেও মানুষ আজকাল ঘরে পালন করছে নিজের, কিন্তু এটা কথা না, কথাটা হচ্ছে জেনারেলি যা হয়। তো ঠিক সেরকমভাবে আপনার যে পার্টনার, যাকে নিয়ে আপনি রিডিংটা এই মুহূর্তে দেখছেন, বা যে মানুষটা, সে আপনার পার্টনারও হতে পারে। পার্টনার মানেই যে আপনার প্রেমিক প্রেমিকা হেনা তেনা হবে তা না, আপনার প্রিয় বন্ধুও তো হতে পারে। মানে বারবার আপনার সম্পর্ক করে, বন্ধুত্ব করে, সব কিছু ভেঙে চুরে চলে যায়, এরকমও অনেকেই রয়েছে। আমি তাদের জন্যই বলছি। তা এই সব মানুষরা আপনার লাইফে ফিরলে আপনার কি তাকে অ্যাকসেপ্ট করা উচিত, এই মানুষগুলো আপনার জীবনে? তো সেইগুলো করবেন কি করবেন না, সেটা কিন্তু আপনাকে পরিস্থিতির উপর বিচার করতে হবে। কারণ বোকা মানুষ একবার হয়, দুবার হয়। আপনি যদি নিজের থেকে বারবার নিজেকে বোকা তৈরি করে নেন, সেটা কিন্তু একদমই উচিত নয়। এহেন পরিস্থিতিতে যাদের জীবন এরকম বিভিন্ন রকমের ধরনের প্রবলেমগুলো ফেস করছেন, তো এইসব মানুষের জন্য ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, এইসব প্রবলেম থেকে নিজেকে কিভাবে বাঁচাবেন, তো সেইটা আমি আজকে ইউনিভার্সের গাইডেন্স করে দেখে এবং তাকে ক্ল্যারিফাই করে দেখব। ওকে, তো যারা প্রথম এসছেন মন দিয়ে দেখবেন, কারণ আমার পুরনো বন্ধুরা আমাকে খুবই ভালোবেসে মন দিয়ে দেখেন। তো ভালো থাকুন, চলুন আমরা রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হে রাধা রানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण, राधे 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 कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे, राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हे राधा रानी, हरे कृष्ण। আচ্ছা, ইউনিভার্স আপনাকে বলছে যে তুমি যে প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, যেগুলোর মধ্যে দিয়ে তুমি ফিল করছো, যে যন্ত্রণাটা তুমি পাচ্ছ, যে কষ্টটা তুমি পাচ্ছ, শ্রীকৃষ্ণজি বলছে তুমি ব্লেসিংস পাবে। মানে কি, তুমি একা নও। ব্লেসিং মানে কি, তুমি একা নও। তোমার জীবনে তুমি একা কষ্ট পাচ্ছ না, তুমি শুধুমাত্রই কষ্টের মধ্যে তুমি থাকবে না। তার জন্য কি আছে, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমাকে ব্লেসিংস দিচ্ছি, তুমি বেরিয়ে আসবে এই প্রবলেমের থেকে। ঠিক আছে, ইউনিভার্স বলছে। দেখুন দেখুন, এই জন্যই আমি কার্ডগুলোকে বলেছি ক্ল্যারিফাই করে দেখবো। দেখুন, ইউনিভার্স বলছে যে মানুষটা তোমাকে বারবার কষ্ট দিয়েছে, অন্যের কথা শুনে আপনার পার্টনার বহুবার যেটা করেছে সেটা হচ্ছে অন্য লোকের কথার উপরে এত বেশি প্রায়োরিটি দিয়ে দিয়েছে যে আপনার সঙ্গে বহুবার সে মিসবিহেভ করেছে, আপনাকে অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে কথা বলেছে, আপনাকে আর্গুমেন্ট করেছে, আপনাকে ডমিনেট করেছে, হ্যাঁ, আপনি কনফ্লিক্ট করেছে, আপনার সঙ্গে অশান্তি ঝগড়া এত বেশি পরিমাণে করেছে যে আপনার মনে সবসময় একটা মনে হচ্ছে যে আপনাকে পরিষ্কার কথা চিট করেছে আপনার পার্টনার। ওকে, চিটিং করেছে আপনার সঙ্গে। সে নিজেকে নিয়ে ব্যস্ত থেকেছে সবসময়, কিন্তু আপনি তাকে নিজেকে ডেডিকেট করে দিয়েছেন টোটালটাই। আপনি নিজেকে সম্পূর্ণরূপে তাকে সমর্পণ করে দিয়েছেন। আপনি সবসময় বলেছেন আমি টোটালটাই তোমার, আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না, তোমাকে ছাড়া পথ চলি না, তোমাকে আমি মারাত্মক পরিমাণে ভালোবাসি, আমি তোমার সাথেই থাকতে চাই।
ওকে, আপনি নিজের কেরিয়ার জলাঞ্জলি দিয়েছেন, আপনি নিজের কেরিয়ারে ফোকাস করেননি। আপনি যদি স্টুডেন্টও হন, আপনি নিজের পড়াশোনা বলুন, আপনি নিজের চাকরির জন্য নিজেকে রেডি না করে বর্তমানে আপনি তাকে নিয়ে সর্বক্ষণ চিন্তা করে করে না, আপনি আপনার এমনই আছে নিজের কাজকর্মও ছেড়ে দিয়েছেন। নিজের যেগুলো নিজের বেসিক কাজকর্ম সেগুলোকেও অনেকেই দেখতে পাচ্ছি ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, আপনি এরকমভাবে তার প্রতি আকর্ষণ অনুভব করতেন, আর সেই মানুষটা যাকে আপনি এতখানি মানে সব কিছু করেছেন, কিন্তু সে কিন্তু আপনাকে সব সময় ঝামেলা ঝাঁটি অশান্তি, লোকের কথা শোনা, থার্ড পার্টির কাছে চলে যাওয়া, মা বাবার কথা শুনে আপনার সাথে ঝামেলা করা, মা বাবার দোহাই দিয়ে আপনার সাথে অশান্তি করা, মা বাবার দোহাই দিয়ে আপনাকে বলে দিয়েছে সম্পর্ক রাখবো না কারণ মা বাবা মেনে নিতে চায় না, আমরা মা বাবা না মানলে আমি এই রিলেশনে যাবো না। কিন্তু রিলেশনটা করার সময় কিন্তু কখনোই সে মানে আপনাকে এগুলো বলে দেয়নি যে মা বাবা না চাইলে আমি সম্পর্ক করবো না, তখন কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলেছেন। ঠিক আছে, তো ইউনিভার্স বলছে কি আপনাকে যে তুমি এই যা 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 অশান্তি তোমার সঙ্গে করেছে, যা যা করেছে, তুমি এগুলো নিয়ে বেশি ভেবো না, তুমি পেছনের দিকে দিকে আর তাকিও না, তুমি ভেবো না যে তোমাকে কে কতটা বিট্রে করেছে, কে তোমাকে কি করেছে, তুমি পেছনে দেখে কিছু শিক্ষা নাও। আমরা বলি না, দেখুন অতীতকে দেখে না আমাদের জীবনে শিক্ষা নেওয়া উচিত। আজকের দিনটা আপনার একরকম আছে, আজকের দিনটাই আগামীকালের আপনার কিন্তু পাস্ট হয়ে যাচ্ছে। তো আজকে আপনি কিছু অভিজ্ঞতা পাচ্ছেন, যদি সেই অভিজ্ঞতাটা আপনি মনে রাখেন, নর্মাল ডে, বাট কিছু তো অদ্ভুত যদি আপনার সঙ্গে ঘটে বা মানে জিনিসটার মধ্যে কিছু যদি অন্যরকম ঘটে, আপনি তো বুঝতে পারছেন, তা সেটা আপনার জীবনে একটা অভিজ্ঞতা এনে দিচ্ছে। সেই অভিজ্ঞতাটা থেকে কিন্তু আপনি অস্বীকার করবেন না, বা আপনি কি যদি সেটাকে আর নিয়ে প্রয়োজন বোধ না করেন, আপনার যদি মনে হয় কি না আমি প্রয়োজন নেই আমি আর মনে রাখার, তাহলে আপনি বারবার সমস্যার মধ্যে পড়বেন। তো নিজেকে বুদ্ধিমান বানান, চোখ কান খুলুন, দেখুন একই জিনিস বারবার ঘটলে নিজেকে সেই জায়গাটা থেকে প্রতিরোধ করুন, আটকে রাখুন। ঠিক আছে, একসাথে কাজ করার চেষ্টা করুন। ঠিক আছে, নিজের অভিজ্ঞতা দিয়ে কিছু তৈরি করার চেষ্টা করুন। ইউনিভার্স বলছে আমি তোমাকে ব্লেসিংস দিচ্ছি, তুমি চিন্তা করো না, তুমি এই প্রবলেমের থেকে ডেফিনেটলি বেরোবে। ঠিক আছে, তুমি বেরিয়ে আসবে, নিজের ওপরে ফোকাস করো, তুমি এত স্ট্রং হও, নিজেকে স্ট্রং করো, কনফিডেন্ট বানাও। ঠিক আছে, তুমি হেজিটেট করো না কোনো কিছুতে, তুমি আটকে থেকো না, তুমি তোমার নিজের গোলে এগোতে পারবে। ঠিক আছে, তুমি নিজের গোলে একদম এগোতে পারবে, তুমি শুধু নিজের ওপরে ফোকাস রাখো। তুমি যদি এখন শারীরিকভাবে দুর্বল হয়ে থাকো, তোমার যদি মনে হয় যে আমার মেমোরি লস হয়ে যাচ্ছে, আমি মনে রাখতে পারছি না, আমার কিছুই ভালো লাগছে না, এগুলো কিছুই হবে না, সব কিছু পারবে, তুমি সব কিছু পারবে। তুমি নিজেকে শুধুমাত্র পজিটিভ রাখার চেষ্টা করো, চাকরির দিকেও মন দিলে আবার ভালো করে কাজকর্ম সব কিছু করতে পারবে। ইউনিভার্স কিন্তু বন্ধু আপনাকে এই কথাটাই বলছে। ওকে, চলুন আর কি বলছে ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ রাধারানী, হরে কৃষ্ণা। ইউনিভার্স আর কি আপনাকে বলছে দেখুন, ইউনিভার্স আপনাকে এটাও বলছে যে যার সাথে আপনি সম্পর্কে ছিলেন, এত অ্যারোগেন্ট, এত জেদ, এত ইগো, এতটাই ডমিনেটিং একজন মানুষ, হ্যাঁ হতে পারে সে খুব হার্ড ওয়ার্কার, খুব কাজকর্ম করে মন দিয়ে, ঠিক আছে, মন দিয়ে কাজকর্ম করে, কিন্তু বাট সে কিন্তু আপনাকে ডমিনেটও প্রচুর করেছে। ঠিক আছে, সে সবসময় নিজেকে ভেবেছে নিজে ম্যাচিওর, আমি কি বলছি আমার কথা শোনো, চুপ, তুমি আমার কথা শোনো, আমি কি বলছি আমার কথা শোনো, এই জিনিসটা কন্টিনিউ করেছে। ঠিক আছে, আপনার ফিলিংসকে কখনো সে দাম দেয়নি, নিজের ফিলিংস সবসময় আটকে রেখেছে। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন জায়গা থেকে শুনছেন, তো এইগুলো বিভিন্ন মানুষের জন্য, যার যেটা সে সেটাকে পিক করবেন এনার্জিগুলোকে। ওকে, তো আপনার এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনাকে সবসময় সে সিকিউরিটি দিয়েছে, আপনাকে মানে আপনাকে এমন একটা জীবন দিয়েছে যেখানে আপনি সিকিউর ছিলেন, আপনার টেনশন ছিল না, টাকা পয়সা পেয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, সবই করেছেন, বাট শান্তি পাননি। কেন শান্তি পাননি? তার মেজাজ, তার মাথা গরম, সে সবসময় আপনাকে কন্ট্রোল করতে চেয়েছেন, সব সময় আপনাকে ডমিনেট করতে চেয়েছেন। হ্যাঁ, সব সময় একটা মানে কি বলবো, আপনার সঙ্গে এমন করেছেন, একদম রিজিড দেখেছেন কোনো বিষয়, আপনি যখনই কিছু চেয়েছেন আপনাকে সে দেয়নি। ঠিক আছে, আপনাকে সবসময় একটা মানে অ্যাবিউজ করার মতন, ঠিক আছে, আপনাকে এমন করেছে, ঠিক আছে, আপনাকে সবসময় মানে কন্ট্রোলের মধ্যে রেখেছেন, সব সময় মানসিকভাবে এমন করে রেখে দিয়েছেন যে আপনাকে মনেই হয়েছে যে না আমাকে ওর কথা শুনে চলতে হবে। আপনি বহুবার আপনি বহুবার তার কাছে ভালোবাসার আবেদন নিয়ে গেছেন, আপনি চেয়েছেন যে তাকে আমি ভালোবাসি, তাকে নিয়ে থাকি, তার সাথেই আমি সংসার করব, বাট এই মানুষটা আপনার এই রোমান্টিসিজম, আপনার ভালোবাসা, আপনার যে এত প্রেম, এত যে আবেগ, তাকে কোনোদিনই পাত্তা দেয়নি সে।
কোনোদিনই পাত্তা দেয়নি। সে আপনাকে কি করেছে না, সবসময় কি করেছে, ভীষণ পরিমাণে সে তাকে আপনাকে বলেছে যে তোমার মধ্যে কোনো ব্যালেন্স নেই, তুমি এত ইমোশন কেন প্রকাশ করো, ঠিক আছে, আপনাকে এই ধরনের কথাবার্তাগুলো বলেছে। ইউনিভার্স বলছেন যে আপনাকে এত ভাবতে হবে না, ঠিক আছে, আপনি পজিটিভ থাকুন, আপনাকে ভাবতে হবে না, ঠিক আছে। আপনি কোনো কিছু করার আগে আর বলার আগে এই মুহূর্তে যেটা করতে হবে, একটু বুঝে কথা বলো, একটু ভেবে কথা বলো। আমার মনে এলো আমি যেটা করে ফেললাম, আমার মনে এলো আমি এটা বলে ফেললাম, এই জিনিসগুলো করবেন না। একটা কথা হচ্ছে, মানুষ অনেক সময় না নিজেকে বড্ড বড় মনে করে, মানুষ অনেক সময় নিজেকে মনে করে যে একটা কিছু করে নিলাম, একটা কিছু বলে নিলাম, একটা মানুষের দিকে আঙুল তুললেই মনে হয় আমি খুব বড় হয়ে গেলাম। না, বড় হয় তখনই কর্ম দ্বারা, ঠিক আছে। একটা মানুষকে যাতা বলে, একটা মানুষকে যেমন কিছু করে কিন্তু কেউ বড় হতে পারে না। নিজের কর্ম যদি করে 5 জনে বড় বলে, ঠিক আছে, কর্ম সেরকম করতে হবে। ইউনিভার্স বলছে কি তুমি নিজেকে পজিটিভ রাখো, নিজেকে সারেন্ডার করো। স্ট্রাগল এতটাও ভেবো না যে তুমি স্ট্রাগল করছো। সারেন্ডার যদি ইউনিভার্সের কাছে তুমি করতে পারো, তুমি যদি ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করতে পারো, ঠিক আছে, তাহলে কি হবে যে তুমি আনওয়ান্টেড যে প্রবলেমগুলো তুমি ফেস করছো, যে আনওয়ান্টেড যে সমস্যাগুলো তোমার জীবনে আসছে, তো সেগুলো থেকে তুমি মুক্তি পাবে। ডু নট স্ট্রাগল ইন ইউর লাইফ, সারেন্ডার টু অল দ্যাট ইজ ওয়ান্টেড অ্যান্ড unwanted and you will receive help. Surrender totally to the divine will. ভগবানের ওপরে টোটালি আপনি নিজেকে সারেন্ডার করে দিন। আপনি যদি নিজেকে টোটালি সারেন্ডার করেন, আপনি দেখবেন ইউনিভার্সের কাছে টোটাল বলুন যে তুমি জানো প্রভু, তুমি সব কিছু ঠিক করতে পারবে, আমি জানি, আমার এত ভাবার দরকার নেই। হ্যাঁ, হতে পারে আপনি একটা খুব টাফ টাইমের মধ্যে দিয়ে যাচ্ছেন, ইউনিভার্সও বলছে যে হ্যাঁ তুমি খুব একটা চরম কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে, বাট সেটাকে লেট গো করো, সেটাকে ভোলো। আর ভেবে রেখে কি করবেন, আপনার যদি আজকে রান্না করতে গিয়ে হাতে ছ্যাঁকা খেয়ে হাতটা পুড়ে যায়, বেসিক্যালি আমি যেহেতু রান্না করি আমি এটা বলি যে ছ্যাঁকা খেলাম, খুব জোরে হাত পুড়ে গেল, ফোসকা পড়ে গেল, গরম তেল ফেটে গেল, হাতে পড়লো, কি গরম ফ্যান পড়ে গেল, হতেই পারে। তো জ্বালাটা তো আমার হাতে করবেই বন্ধু, তাই না, সে যেখানে হাতে পড়ে গায়ে পড়ে, আর জ্বালা তো করবেই। বাট আমি কি সেইটার ভেবে আগুনের মধ্যে হাত দিয়ে বসে থাকবো? আমি বা আমার মতন যারা রান্না বান্না করেন, খুব সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, একদম সহজ সরল উদাহরণ, হাতে এটা পুড়েছে বলে কি গ্যাসের মধ্যে কি আবার আঙুলটা দিয়ে বসে থাকবো যে বাকিটাও পুড়ে যাক? নিশ্চয়ই নয়, খবরদার নয়, একদমই নয়। তাই তো আমরা কি করব, মলম লাগাবো, ওষুধ লাগাবো যাতে তাড়াতাড়ি সেটা পুড়ে যায়, আর জ্বালাটা যাতে কমে যায়, বরফ লাগাবো যাতে, এগুলো আমরা চিন্তা করব। তো সেরকমভাবে আপনার লাইফের মধ্যে প্রবলেম চলছে বলে সেই প্রবলেমটাকে নিয়ে আমি ভেবে চিন্তে কি করব, আমি ভুলে যাওয়ার চেষ্টা করব। ওষুধ লাগান, জীবনের যে প্রবলেম, জীবনেরও প্রচুর ওষুধ পাওয়া যায়, সেগুলো লাগান। ইউনিভার্স বলছে কি ব্যালেন্স করো, এই সময় ব্যালেন্স করো। যখনই তোমার মনে হবে, দেখুন ইউনিভার্স যা কার্ড দিয়েছে তার সাথে মানে কীরকমভাবে মিলে যাচ্ছে। রাধারানী বলছে যে তুমি ব্যালেন্স করো, তুমি যদি ব্যালেন্স করতে পারো তুমি সাকসেস হবে, তুমি রেসপেক্ট পাবে। তোমার ধৈর্যটাই এই মুহূর্তে সব থেকে বড় দরকার, ঠিক আছে। তোমার মধ্যে, তুমি কারোর সাথে এই মুহূর্তে আর্গুমেন্টে যেও না, কোনো ঝামেলা ঝাঁটিতে যেও না, শুধু নিজের মধ্যে প্রোগ্রেস করার চেষ্টা করো। আমি নিজেকে প্রোগ্রেস করবো, নিজেকে বার করে আনো, নিজেকে বার করে আনো, যাই ঘটছে না কেন নিজেকে ফেস করো। সামনে যেমন কিছু একটা ট্রান্সফরমেশন হতে চলেছে, কিছু একটা পরিবর্তন হতে চলেছে, যে স্ট্রেসটা তুমি নিয়ে চলছো সেই স্ট্রেসটাকে পেছনে ফেলে দাও, সেই স্ট্রেসটাকে পেছনে ফেলে দাও। বেটার অপরচুনিটিস তোমার সামনে রয়েছে, সামনের দিকে তোমার খুব ভালোভাবে লিভ করো। যা যা ঝামেলা ঝাঁটি হচ্ছে, যা হচ্ছে সেটাকে এই মুহূর্তে তুমি ছেড়ে দাও, অত নিয়ে ভেবে লাভ নেই। ব্যালেন্স করো নিজেকে, ঠিক আছে, নিজেকে সাহসী বানাও। তোমার প্রয়োজন আছে নিজের সাহসিকতার পরিচয় এখন দেওয়ার, নিজেকে সাহসী বানাও, সাহস দেখাও, নিজের সাহস দেখাও, কনফিডেন্ট লেভেল হাই করো না বাবু, ঠিক আছে। সেলফ ডাউট বন্ধ করে দাও, নিজের ওপরেই সেলফ ডাউট, দুনিয়ার ওপরে এত বিশ্বাস আর নিজের ওপরই ডাউট। আমরা তো তাই করি, অন্য লোকের বিষয় করে, ও এটা করে দেবে, ও এটা করে দেবে, খুব জড় গলায় করে। নিজে করতে পারি সেটা কেন বলতে পারি না? হ্যাঁ আমি খুব ভালো স্টুডেন্ট, আমি ভালো পড়াশোনা জানি, আমি খুব ভালো নিশ্চয়ই চাকরি পাবো। হ্যাঁ আমি খুব ভালো রাঁধুনি, আমি ভীষণ ভালো রান্না করি, আমি খুব ভালো রান্না করতে পারি। হ্যাঁ আমি ভীষণ সুন্দর দেখতে, আমি খুব ভালো সাজতে পারি, তাই জন্য আমাকে ভীষণ সুন্দর লাগে। হ্যাঁ আমি খুব ভালো গান গাইতে পারি, কারণ আমি গানের গলা আমার ভীষণ সুন্দর। হ্যাঁ আমি একজন খুব ভালো ট্যারো রিডার, আমি খুব ভালো প্রেডিকশন করতে পারি, আমার প্রেডিকশন সবার সঙ্গে যায়। এইভাবে নিজেকে পজিটিভ রাখো। লাস্টের কথাটা আমি নিজেকেই বললাম, কারণ আমি মনে করি আমি যদি নিজেকে না ভালো বলি, পৃথিবীর কেউ আমাকে ভালো বলবে না। এটা হচ্ছে কনফিডেন্ট লেভেল হাই করা, ওকে। এইরকমভাবেই বলছি নিজেকে, এটা কিন্তু আত্মঅহংকার নয়। আত্মঅহংকার আর কনফিডেন্ট এই দুটোর মধ্যে ফারাক আছে। আত্মঅহংকার কি? আপনি যেটা পেলেন সেটা পাওয়ার ওপরে আপনি অন্য মানুষকে আর মানুষ বলে গণ্য যদি না করেন, সেটা বন্ধু আত্মঅহংকার। আপনি একজন
সুন্দর দেখতে হওয়া মানে আপনি একটুখানি দেখতে, দেখুন সবাই ভগবানের সৃষ্টি, কেউ যদি রং কালো হয় বা অন্যরকম, তাকে যদি আপনি ঘেন্না করেন সেটা আপনার আত্ম অহংকার। আমি যেমন ট্যারো রিডার, আমার মতো ট্যারো রিডার অনেকে আছে, সবাই ভালো কাজ করছে, সবার কাজকে আমাকে প্রশংসা করতে হবে, তাহলে গিয়েই কিন্তু আমি একজন পজিটিভ মানুষ হব। আমি পৃথিবীতে একা নই, আমি একা ভালো নই, সবাই ভালো, সেই চোখে দেখতে হবে, ঠিক আছে? তো এইরকমভাবে নিজের মধ্যে পজিটিভিটি রাখতে হবে। আমি ভালো গান গাই, সঙ্গে আমার বন্ধু যদি ভালো গান গায়, তোরও গানের গলাটা ভীষণ সুন্দর, এইভাবে কমপ্লিমেন্ট দিতে হবে। ইউনিভার্স বলছে নিজের মনের জোর বাড়াও, ডেফিনেটলি তোমার সব কিছু ভালো হবে, পজিটিভ থাকতেই হবে। ইউনিভার্স বলছে তোমাকে আমি প্রোটেকশান দিচ্ছি, তুমি শুধু নিজেকে পজিটিভ রাখো, হ্যাভ ফেথ, ওয়েট, ঠিক আছে? হ্যাভ ফেথ অ্যান্ড ওয়েট করো, তুমি তোমার সব কিছু পাবে। ইউনিভার্স তোমাকে টেক কেয়ার করছে, সুপ্রিম পাওয়ার তোমাকে টেক কেয়ার করছে। সুপ্রিম পাওয়ার বলছে যে তোমার লাইফে সব কিছু আসবে, তোমার লাভিং পার্সন, তোমাকে কেয়ার করার জন্য, তোমাকে ভালোবাসার জন্য অনেকেই আসে যারা তোমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। এইটা একটা টাফ টাইম চলছে, দেখুন জীবনে সবারই একটা উপর নিচ থাকতে পারে, প্রবলেম থাকতে পারে, তো টাফ টাইম চলছে মানে এই নয় যে আমি সব কিছু ভুলে ভয় কুকুরে যাব। কেন কুকুরে যাব কেন? হ্যাঁ, এই জন্য তো ইউনিভার্স বলছে যে টাফ টাইমে সঙ্গে দেখুন কি এসছে, প্রোটেকশন এসছে। যখনই আপনি সমস্যায় পড়বেন জানবেন প্রোটেকশন করার জন্য আপনার ঈশ্বর, আপনার ভগবান আপনাকে রেখেই দিয়েছে প্রোটেক্টেড এরিয়াতে। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। দেখুন 3টে কার্ড আমার মুখের বলার সঙ্গে পুরো মিলে যাচ্ছে। ঝামেলায় পড়েছেন, ঈশ্বরে বিশ্বাস রাখুন, আপনি যদি পজিটিভ থাকুন সমস্ত কিছু প্রবলেমের থেকে আপনি ওভারকাম করে বেরিয়ে আসবেন, সমস্ত রকম প্রবলেমের থেকে আপনি ওভারকাম করে বেরিয়ে আসবেন। কিন্তু আপনাকে তো পজিটিভ থাকতে হবে, কারণ আপনি যদি না পজিটিভ থাকেন আপনার হবে না। আপনি পজিটিভ না থাকলে আপনার হবে না। নো দ্যাট ফর এভরি ব্যাড অ্যান্ড আনওয়ান্টেড হ্যাপেনিং আ ডিভাইন প্ল্যান ইজ ওয়ার্কিং, ওয়েট ফর দ্য রাইট টাইম। যদি আপনি সঠিক সময়ের জন্য ওয়েট করতে পারেন, যদি আপনি সঠিক সময়ের জন্য ওয়েট করতে পারেন, যদি আপনি সঠিক সময়ের উপরে বিশ্বাস রাখতে পারেন, আপনার তো ভালো সময় ইউহি আ যায়গা বন্ধু, ইউহি আ যায়গা। তো জাস্ট ওয়েট করুন। সমস্যায় আপনি একা পড়েননি, পুরো সমস্যায় পুরো পৃথিবী পড়ে রয়েছে। কোথাও বন্যা হচ্ছে, কোথাও জল জমে যাচ্ছে, কেউ খেতে পাচ্ছে না, কেউ চাকরি পাচ্ছে না, অনেকের অনেক সমস্যা বন্ধু, ঠিক আছে? নিজের সমস্যাটাকে বড় করে দেখবেন না। কেউ চোখে দেখতে পায় না, অন্ধ, কেউ এক পায়ে চলে, তার 2টো পা নষ্ট হয়ে গেছে হয়তো, ঠিক আছে? কারোর কিডনি নষ্ট হয়ে গেছে, এরকম অনেক মানুষ আছে যারা অনেক কষ্টের মধ্যে দিয়ে আছে। কিন্তু আমরা ঈশ্বরের অনেক কৃপায় এবং দয়ায় একটা সুস্থ সবল জীবনযাপন করছি, দুবেলা ভালো করে খেতে পাচ্ছি। আমি অন্তত এটুকু বুঝতে পারি, যারা ইউটিউবে বসে আমার চ্যানেলগুলো অন্তত দেখেন, আমি কারোর কথা বলবো না, আমার চ্যানেল দেখেন, তারপরে নেট খরচা করে তো দেখছেন, তাহলে আপনি দুবেলা খেতেও পাচ্ছেন, তাহলে আমরা সবাই ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আমি যদি এখন স্বপ্ন দেখি যে নীতা আম্বানির মতন জীবনযাপন করব, আমি সেটা পারবো না, তাহলে আমার কষ্ট করে কী লাভ? কিন্তু আমি কোনটা ভাববো, যে দিদা প্রত্যেক সপ্তাহে এসে আমার বাড়িতে ভিক্ষাবৃত্তি করে ভিক্ষা চেয়ে যায়, তার থেকে তো ভালো আছে, সে তো কত কষ্ট করছে। তাহলে নিজেকে না চেষ্টা করবেন সবসময় বুঝতে যে আমি ভালো আছি, দেখবেন সবসময়ের জন্য আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্সকে বলবেন যতটুকু আপনার জন্য এই রিডিং থেকে পেলেন অতটুকুই কিন্তু আপনার জন্য, কারণ এটা বারবার বলছি এটা জেনারেল প্রেডিকশন, সবার জন্য বানানো হয়েছে, বারবার উল্লেখ করছি। কেউ যদি মনে করেন পার্সোনাল রিডিং নেবেন 7439693015 মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। বেশ কয়েকটা রিডিং দেখবেন আমার, ঠিক আছে? আমার পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করবেন, কারণ বিশ্বাস থাকাটা ভীষণ জরুরি। রাধারানী সবার মঙ্গল করুক। দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, ধন্যবাদ।